ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। বিশ্লেষকরা বলছেন, ২৪-এর গণ অভ্যুত্থানের ১৮ মাস পর তারেক রহমানের নেতৃত্বে এই গণতান্ত্রিক যাত্রায় কঠিন পথ পাড়ি দিতে হবে বিএনপি সরকারকে। পূরণ করতে হবে নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার। কোন পথে, কিভাবে বিএনপি এ পথ পাড়ি দেয় সেটি দেখার বিষয় বলছেন তারা। ইলেকশন টাইমে কিন্তু বিএনপির কোনো চাঁদাবাজির কথা শোনা যায় না, কিন্তু চাঁদাবাজিতে হবে না এরকম কোনো গ্যারান্টিও নাই। পরিস্থিতি যখন স্বাভাবিক হবে আর কি, তো সেইটা উনি ধরে রাখতে পারবেন কিনা। ১৭ বছর ধরে নানান রকম নির্যাতনের শিকার হয়েছে, যাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে, তো তারা তো একটা রিওয়ার্ড চাইবে ওনার কাছ থেকে। এই চাপটা ওনার উপরে প্রথম আসবে। তিনি এদেরকে কিভাবে সুখী করবেন সেটা হলো বড় প্রশ্ন আর কি। মেধাভিত্তিক জনপ্রশাসনের সাথে কি দলীয়করণের বিষয়টা গুলিয়ে ফেলবেন কিনা, নাকি দুইটাকে তিনি সম্পূর্ণরূপে আলাদাভাবে বিবেচনা করবেন, সেটা ওনার একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। ক্যাবিনেটটা দীর্ঘ ১৭ বছর পরে ওনাকে এই জায়গায় একটা চমক দেখাতে হবে আর কি। এখানেও এই কম্বিনেশনটা থাকতে হবে, লয়ালটি, দলকে যে সার্ভিস দিয়েছে, ৩ নম্বর হচ্ছে এফিসিয়েন্সি। আরেকটা ভুল করার সম্ভাবনা তারেক সাহেবের থাকতে পারে, সেটা হলো উনি যদি মনে করেন যে জামাত এনসিপিকে ঠেকানোর জন্য আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে নিয়ে আসবো, এই পরিস্থিতি যদি যান, এইটা হবে আরেক ধরনের সুইসাইডাল অ্যাটেম্প্ট। হ্যাঁ, যে সরকার দায়িত্ব নিতে যাচ্ছে, আর তাদের সামনে জ্বলন্ত সমস্যা, সংকট, ভয়াবহ। আপনি ধরেন বেকারত্ব, মানুষের চাকরি নেই, আর নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে, সামনে রোজার সময় স্বাভাবিকভাবে বাজার চড়া থাকে, আর সেটি কীভাবে সামাল দেবে, কীভাবে নিয়ন্ত্রণ করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের সময় সংঘর্ষ কম হয়েছে, মানুষ কম মারা গেছে, কিন্তু নির্বাচনের আগে তো আমরা দেখেছি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় আছে। দেশে রাজনৈতিক বিভাজন বেশ গাঢ়, অর্থনীতি টালমাটাল, মব সংস্কৃতির কারণে অস্থির আইনশৃঙ্খলা পরিস্থিতিও। এমন প্রেক্ষাপটে নতুন সরকারের কাছে সুশাসনের নিশ্চয়তা চায় মানুষ, বলছেন বিশ্লেষকরা। নোট অফ ডিসেন্ট সহ কি জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে? এখানে একটা বড় প্রশ্ন, কিন্তু এখানে একটা বড় প্রশ্ন। যখন এটা যদি না করতে চান, তখন কিন্তু বিরোধী দলের সাথে তার সরাসরি মতদ্বৈধতা তৈরি হবে। পুলিশের মনোবলটাকে যদি ফিরে আনতে পারেন, আমার ধারণা এখন পুলিশ লাইনে চলে আসবে দলীয় সরকারের অধীনে। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে যখন আপনি পুলিশের একটা টেন্ডেন্সি হলো দলীয় সরকারের আনুগত্য করা আর কি। হ্যাঁ, এখন এটা পুলিশেরও যদি আবার দলীয়করণ হয়ে যায়, তখন আবারও সেই পুরনো সমস্যা অ্যারাইজ করবে। আইনশৃঙ্খলার উন্নয়ন হলেই কিন্তু অর্থনীতিতে গতি আসবে, আপনার বিনিয়োগ হবে, বিনিয়োগ হলে মানুষের কর্মসংস্থান হবে। এখন সব কিছু নির্ভর করবে সদিচ্ছা, সক্ষমতা এবং সহযোগিতার উপর। শুধু একটি থাকলে হবে না। যে জুলাই অভ্যুত্থানে নারীর অগ্রণী ভূমিকা ছিল, সেই জুলাই অভ্যুত্থানে কিন্তু সেই জুলাই অভ্যুত্থানে এর পর যে নির্বাচন হচ্ছে, বা এই গত 18 মাস ধরে নারী কিন্তু বেশি মাত্রায় নিরাপত্তাহীনতায় ভুগছে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু সামাজিকভাবে সামাজিক পরিসরে, ঘরে বাইরে তারা মবের শিকার হচ্ছে, তারা সংঘবদ্ধ সহিংসতার শিকার হচ্ছে। আর সেটি নানা নামেই হতে পারে, রাজনীতির নামে, ধর্মের নামে, কিন্তু এটি বন্ধ হওয়া দরকার। আমরা আশা করব যে নতুন সরকার নারীর নিরাপত্তা এবং ক্ষমতায়নের দিকে জোর দেবে। সরকার প্রথম 3 মাসে জনস্বার্থে কি পদক্ষেপ নেয় সেটি দেখে আগামী 5 বছরের পথচলা আন্দাজ করা যাবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। প্রথম টেস্ট কেস হবে বিএনপির জন্য, আমার মনে হয় সেটা হলো যে এই জুলাই সনদ বাস্তবায়ন। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।